গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো পিন্টুদা চিড়ে আর বিউলির ডাল নিয়ে এসছে। তো পিন্টুদাকে বলেছিলাম যে একটু বিউলির ডাল এনো, কদিন ধরে না বিউলির ডাল আর আলু পোস্ত খেতে ইচ্ছা করছে, তাই নিয়ে এসছে। তো চলো, আর এখানে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি পটল আর আলু। কালকে রাতে এটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো ঝপাঝপ এখন রান্না বসাবো। তো আজকে রান্না করব হচ্ছে কারকোল ভাজা। এই যে কারকোল কেটে নিয়েছি, আর একটা বেগুন ছিল, মানে হাফ বেগুন ছিল, সেটাও ভেজে নিচ্ছি। তো কারকোল ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি আর ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটু ঝোল করব। আর মেয়ের জন্য একটু চিকেন পকোড়া করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো বসিয়ে দিয়েছি রান্না। আর এই যে দেখো, সবার প্রথমে কারকোলটা ভেজে নিচ্ছি। তো আগে কাজের দিদি আসতো 11:30টার মধ্যে চলে আসতো আর কি, আর এখন এই দিদি আসে 12:30টার মধ্যে। তো সেই জন্য অনেকটা সময় পাই বলে আর রান্নাঘরে দেরি করেও আসি। তো যাই হোক, ঘরে কাজকর্ম সেরে চা টা খেয়ে আর কি রান্নাঘরে আসলাম। তো এখন বাজে হচ্ছে 11টা। তো যাই হোক, পিন্টুদা এক্ষুনি খেতে চলে আসবে। তো পিন্টুদাকে এই আলু পটলের তরকারি দিয়ে আজকে ভাত দিয়ে দেবো, তাই তাড়াহুড়ো করে করছি এই আর কি। তো দেখো, নিরামিষ করব আলু পটলের তরকারিটা। পটলটা ভেজে তুলে রেখেছি এই যে। আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে একটু আদা ঘষে দিয়েছি কুড়ানিতে, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে তো জল দিয়ে দিয়েছি। দেখো, জল দিয়ে পটলটা এখন ফেলে দিলাম। তো ব্যাস, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, তো হয়ে যাবে। তো এটা অনেকে আলু পটলের ডালনাও বলে আর আলু পটলের তরকারিও বলে। তো যার যেটা সুবিধা সে সেটা বলে এই আর কি। তো চলো, হয়ে গেছে দেখো, আমার পটল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ফেলবো এবার আলু পটলের তরকারিটা। তো দেখো, এই যে ঝোলটা একটু শুকিয়েই নিচ্ছি, কেননা বেশি ঝোল আমাদের কেউ খায় না। তো খাওয়ার মধ্যে পিন্টুদা একাই খায় আর কি, আমিও খাই না, মেয়েও খায় না। আর এমনি তো ওই তরকারি করলেও না আমার বেশি হয়ে থাকে, কেননা আমার খাওয়া হয় না, মানে 1 পিস কি 2 পিস খাই, মেয়েও তাই। তো সেই জন্য আর কি পিন্টুদার জন্যই আর কি করা এই তরকারিগুলো। তো চলো এবার মাছ করব। এই যে দেখো, আগের দিনে যে পিন্টুদা ইলিশ মাছ এনেছিল ছোটো ছোটো, তো সেই ইলিশ মাছ নতুন উঠেছে এই ইলিশ মাছগুলো। তো খুব ভালো স্বাদ বন্ধুরা, দেখে আমি ব্যঙ্গ করছিলাম যে ছোট মাছ এনেছো, কিন্তু খুব স্বাদ। কেননা আমরা তো মাছটা আগে খেয়ে ভয়েসটা পরে দিচ্ছি, তাই বললাম যে মাছটা খুব সুন্দর এনেছে, যে মানে যেমনি সেন্ট আর তেমনি স্বাদ। চলো আজকে করছি হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে পোস্ত দিয়ে, তারপর ভাবলাম থাক, এর আগে তো একদিন খেলাম, তো আজকে একটু পাতলা ঝোল খাই। তো বেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু বেগুনটা আজকে ফ্রিজে নেই, সেই জন্য আর কি করলাম না। তাই কুমড়োটা ছিল, তা কুমড়োটা আবার তরকারি করতে হবে, মানে তাই ভাবলাম যে চলো ইলিশ মাছ দিয়েই করি, কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তো চলো দেখো, কুমড়োটা একদম কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো আর এই চিকেনটা হচ্ছে মেয়ের জন্য আমি ম্যারিনেট করব। তো ওই যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। তো চলো, হয়ে গেছে আমার ইলিশ মাছটা। এই যে দেখো, নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলো নামিয়ে ফেলবো। তো কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা, আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল, দারুণ টেস্ট, দারুণ স্বাদ। তো মাছটাকে দেখে আমি ব্যঙ্গ করছিলাম, পিন্টুদাকে বলছিলাম এত ছোট মাছ এনেছো, তো কেমন হবে। সত্যি মাছটা খুব ভালো, নতুন উঠেছে তো একদম টাটকা ছিল মাছটা। আর আগের দিনে যেটা আমি এনেছি সেটা তো বরফ চাপা দেওয়া মাছ ছিল, স্বাদও ছিল, কিন্তু আজকের মাছটা বেশি স্বাদ। তো যাই হোক, চলো মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। তো এইবার করব হচ্ছে চিকেন পকোড়া আর ভাত। তো চলো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেন পকোড়া ম্যারিনেট করে নেব, মানে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন ওই অ্যারারুট আর ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তো মেয়ে না ছোটো ইলিশ মাছটা খেতে চায় না, মেয়ে ওতে কাঁটা থাকে, তো মেয়ে ইলিশ মাছই খায় না, শুধু পেটে ডিম থাকলে তাহলেই একটু খায়, তা নাহলে খায় না। তবে জামাই ষষ্ঠীতে যে ইলিশ মাছটা এনেছিলাম ওটা বড় ছিল বলে, কাঁটাটা একটু কম ছিল বলে মেয়েকে জোর করে আমি খাইয়েছি।
দিয়েছিলাম, তো দেখলাম বেশ খুঁটে খুঁটে খেয়েছে কাটা বেছে বেছে। তো যাই হোক, শিখবে, আস্তে আস্তে শিখবে, ছোটোবেলা থেকে তো খায়নি, এত মানে সেধেছি ওকে, খা খা, কাটা বেছেও মুখে তুলে দিতাম তাও খেত না। তো যাই হোক, চলো মেয়ের জন্য করছি চিকেন পকোড়া। আর চলো এবার চিকেন পকোড়া করে চলে যাবো স্নান করতে। আর পিন্টুদা বাড়িতে ঢুকে গেছে, ঢুকে গিয়ে দেখো আজকে বৃহস্পতিবার, আর হানি বেটার অবস্থা দেখো খেলা করছে। আর পিন্টুদা বাড়িতে ঢুকে স্নান করে বসে পড়েছে পুজো দিতে। আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে, আর আগে গ্যাসটা মুছবো, তারপরে গিয়ে স্নান করব। আর এই যে দেখো পিন্টুদা পুজো দিচ্ছে, এই যে ঘট আঁকছে, দেখো ঘটে স্বস্তিক আঁকছে। তো যাই হোক বন্ধুরা, পিন্টুদার পুজো দেওয়া হয়ে গেছে। আর মিষ্টিটা আমাকে বললো টিফিন বক্সে রেখে দাও, তো ফ্রিজে না রাখলে না, টেবিলটার উপর রাখলে পুরো পিঁপড়ে ভরে যায়। তো তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি, গ্যাস মোছা হয়ে গেছে, তো আমার সব কাজ কমপ্লিট। আর এখন আমি স্নান করে একটু চা খাচ্ছিলাম, তো তারপরে পিন্টুদার পুজো দেওয়া হয়ে গেছে। তো পিন্টুদা আমাকে ডেকে মিষ্টিটা দিয়ে দিল, বললো গুছিয়ে রেখে দাও ফ্রিজে, নাহলে পিঁপড়ে হয়ে যাবে, এই আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন দেখো বিকেল 4:30 বাজে। তো কে বলবে, দেখো বিকেল 4:30 বাজে। তো আমি শুয়েছিলাম, মেয়ে আর পিন্টুদা ঘুমাচ্ছে, আর আমি শুয়েছিলাম, আমি দুপুরবেলা ঘুমাই না। তো যাই হোক, তারপরে লাফ দিয়ে উঠে এই ঘরে চলে আসলাম, কেননা দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, আর আকাশটা এরকম অন্ধকার, মানে চারিদিকটা অন্ধকার করে এসছে, মেঘ করেছে। তো এটা লোভ আর সামলাতে পারলাম না, চলে আসলাম এই ঘরে। এসে জানলাটা খুলে মানে খাটে বসে বসে বৃষ্টিটা আনন্দ উপভোগ করছি। তো আমার না খুব ভালো লাগে, বৃষ্টি পড়লে জানলা খুলে বসতে হেব্বি লাগে। কেন বলো তো বন্ধুরা, বেশ জানলা দিয়ে একটা বৃষ্টির ছিটা এসে মুখে পড়বে, সারা শরীরে পড়বে, মানে হাত পা মানে সব ভিজে যাবে, আমার খুব ভালো লাগে। বৃষ্টি পড়লেই না আমি পাগলা হয়ে যাই জানলার ধারে বসবো বলে। পিন্টুদা কিন্তু বকে, বলে তোর সব ভিজে যাচ্ছে, জানলা ভিজে যাচ্ছে, জানলা বন্ধ করো। আমি তাও ঘাড় তেরামো করে জানলা খুলে বসে থাকি, কেননা বৃষ্টির ওই ছিটাগুলো আমার মুখে এসে পড়বে, আর আমার কি ভালো লাগে বন্ধুরা। আর বাইরের পরিবেশটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো সেই জন্য চলে আসলাম এই ঘরে, এসে জানলা খুলে বসে বসে দেখো ভিডিও করছি। আর কত কি চিন্তা করছি, কত কি ভাবছি, যে জীবনে কি করলাম। যখন একা থাকি না, তখন খুব এগুলো চিন্তা হয়, যে আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, আর কটা দিন বাঁচবো, হয়ে গেল সারাটা জীবন খালি সংসার করে গেলাম, রান্না করে গেলাম, বাচ্চা মানুষ করে গেলাম, তো এই আর কি। তো চলো বন্ধুরা, আর দুঃখের কথা বলে কী হবে বলো। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। আর সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে রাত 8টা, আর এখন আমি করছি হচ্ছে তড়কা। তো দেখো এই যে তড়কার ডাল, যখন চা করতে এসেছিলাম তখন আমি সিদ্ধ করে রেখে গেছিলাম, তো এখন চলে এসেছি এই তড়কা করতে। আর মেয়ে চলে গেছে হচ্ছে পড়তে, আর পিন্টুদা নিয়ে মানে মেয়েকে আনতে গেছে, মেয়ে গেছে হচ্ছে 6টার সময় পড়তে, আর এখন পিন্টুদা আনতে গেল মেয়েকে। আর আমি এই ফাঁকে তরকাটা করে নিচ্ছি, আর একটু ময়দা মেখেছি রাতে, মানে পরোটা করব গরম গরম, আর এই তরকা দিয়ে খাবো, এই আর কি। তো যাই হোক, আর আমি সাইড দিয়ে মেয়ের জন্য একটু চাউমিনও করে রেখেছি, তো চাউমিনটার ভিডিও করা হয়নি। আর পাশে দেখো 1 কৌটো চালের ভাতও বসিয়ে দিয়েছি পিন্টুদার জন্য। তো এই আর কি। আর দেখো এই যে আমার তরকার ডালটা হয়ে গেছে, আজকে চিকেন দিইনি, আজকে হচ্ছে ডিম দিয়ে করেছি, ডিম তরকা। তো চলো এটা বাটিতে ঢেলে নিই, আর এই যে ময়দা মেখে রাখলাম, রাতে পরোটা করব। আর চলো, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, সিটি পড়লে বন্ধ করে দেবো। আর এই যে তরকাটা এখন ঢেলে নিই বাটিতে, তরকার মশলা দিয়ে দিয়েছি। তো এই আর কি হয়ে গেল। সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত খালি রান্না খাওয়া শোয়া, আমার জীবনে শুধু এটাই আছে, আর কিচ্ছু নেই। সত্যি আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যদি পাখি হতে পারতাম, অনেক দূরে উড়ে চলে যেতে পারতাম, কিন্তু কদিন বলো, আবার তো সেই ঘুরে ফিরে এখানেই আসতে হতো, তাই না? তো চলো বন্ধুরা, দুঃখ করে লাভ নেই, টাটা, গুড নাইট।